বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করেছে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও জানাতে মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। যেতে যাচ্ছি রাব্বির কাছে। রাব্বি, আপনি এখন কোথায় আছেন জানাবেন, এবং শিক্ষার্থীরা কি বলছে, কখন শুরু হয়েছে অবরোধ এবং এর জন্য জনভোগান্তি তো নিশ্চয়ই হচ্ছে, বিস্তারিত জানাবেন। অবরোধ প্রায় ঘণ্টাখানেক ধরেই চলছে, এখনও সড়ক বন্ধ, দুই পাশের অসংখ্য যানবাহন কিন্তু আটকা পড়েছে এবং শিক্ষার্থীরা বলছেন যে তারা এই জাতীয়করণের সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা সড়কে অবস্থান নেবেন। জাতীয়করণ বলতে তারা চাইছেন যে তিতুমির কলেজ সেই কলেজ বিশ্ববিদ্যালয় হোক এবং এর জন্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট একটা নির্দেশনা আসুক। এখানে শিক্ষার্থীরা আছেন, তারা ঘণ্টাখানেক ধরেই সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। গতকাল তিতুমির বিশ্ববিদ্যালয়ের দাবিতে বেশ কয়েকজন শিক্ষার্থী অনশন করেছেন। আজকেও তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল। শিক্ষার্থীদের কাছ থেকে শুনি যে তারা আসলে সরকারের কাছ থেকে কী নির্দেশনা চাচ্ছেন। আমরা চাচ্ছি যে আমাদের কলেজটা যাতে ইউনিভার্সিটি করে দেয়। আমাদের এটা কিন্তু আজকে 1-2 দিনের দাবি না, এটা দীর্ঘ 27 বছর যাবত হচ্ছে আমাদের এই দাবিটা আমরা করে আসছি। তারা প্রতিবারের মতো আমাদেরকে সেম আশ্বাস দিয়ে আসছে, কোনো আমাদের কলেজকে ভার্সিটি করার কোনো কাজই তারা করছে না। এখনও মানে কাগজে কলমে কিছুই হয়নি না। আমাদের শিক্ষার্থী চাইছেন কি? আমি এই জায়গায় স্টুডেন্ট না, তাহলে আপনি এখানে কি করছেন? শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করতে এসেছেন। আচ্ছা, ঠিক আছে। এখানে বিশ্ববিদ্যালয়ের দাবিতে যে আন্দোলন, যে অবস্থান, সেখানে কিন্তু অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তারা এসেছেন, সংহতি জানাতে এসেছেন। আমরা দেখলাম। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। একটু এখানে তিতুমিরের কে আছেন? তিতুমিরের কে? আপনি তিতুমিরের, একটু বলবেন যে কতক্ষণ ধরে আপনারা এই কর্মসূচি চালিয়ে যাবেন? আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের অনশনের পাশাপাশি আছে আজকে বিক্ষোভ মিছিল হয়েছে। তো আপনি কি জানতে চাচ্ছেন যে আমরা কতক্ষণ আছি? আমরা কালকে থেকে অনশনে আছে কিছু শিক্ষার্থী। আমি তৃতীয় বর্ষের শিক্ষার্থী, আমার কিছু সহপাঠীরা আছে পরীক্ষা দিয়ে এসে এখানে বসছে। তারা আমাদের পরীক্ষা 12টা থেকে শুরু হয়েছে, তাহলে আমাদের অনশন ধর্মঘটটা যখন থেকে শুরু হয়েছে তার আগে থেকে কিন্তু তারা কিছু না খেয়ে আছে। এখনো না খাওয়া আপনারা? কতজন? আমরা এখানে 5-6 জনের মতো আছি। 5-6 জন। এখনো অনশন যে কর্মসূচি সেটা কিন্তু এখনো চলছে। এখনো 5 থেকে 6 জন শিক্ষার্থী তারা কিন্তু অনশন চালিয়ে যাচ্ছেন, সেই সাথে সড়ক অবরোধ তো আছেই। রাব্বি বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ।